আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন দর্শক। যদি কেউ আপনাকে বলে সৌদি আরবের মতো দেশ যাদের সঙ্গে ভারত বা পাকিস্তানের পর্যন্ত নেই এমন এক চুক্তি, সেটাই হতে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে, আপনি কি বিশ্বাস করবেন? একটা চুক্তি যা শুধু কয়েক হাজার প্রবাসীর ভাগ্য নয়, প্রশ্ন তুলেছে সরকারের কূটনীতিক সাফল্য, শ্রমবাজার ভবিষ্যৎ আর আমাদের জাতীয় সক্ষমতা নিয়েও। আপনি জানেন, এই চুক্তির কথা এতদিন কেউ জানতো না, অথচ এটি বাস্তবায়িত হলে হাজার হাজার পরিবার নতুন আলো দেখতে পারে। চলুন তাহলে প্রশ্ন তুলি, এতদিন যে চুক্তি কেউ করতে পারেনি, হঠাৎ করে এই সরকার কিভাবে তা করতে পারছে? এর পেছনে আছে কি রাজনৈতিক, নাকি নিছকই মানবিক দায়বোধ? আপনি ভাবছেন এই ভিডিও আপনাকে কি দেবে? শুনুন, আপনি জানবেন সেই অভূতপূর্ব চুক্তির বিস্তারিত, যা সৌদি সরকারের সঙ্গেও আগে হয়নি। জানবেন কিভাবে প্রবাসীদের জন্য বিশেষ হাসপাতাল, রিইন্টিগ্রেশন প্রোগ্রাম ও সহায়তা কার্যক্রম চলছে। এবং সর্বশেষ, ভিডিওর একদম শেষে এমন এক তথ্য থাকছে যা শুনলে আপনি নিজেই ভাববেন, এটা কি সত্যিই ঘটছে নাকি শুধুই রাজনৈতিক কল্পনা? তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর দর্শক, এমন অজানা তথ্য ও সত্যভিত্তিক কন্টেন্ট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। চলুন আবার উন্মোচন করি সেই অজানা চুক্তির পেছনের রহস্য। দর্শক, ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত রেমিটেন্স যোদ্ধা দিবস এক বিস্ফোরক তথ্য জানালেন সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আসিফ নজরুল। তিনি বললেন, আগামী 2-3 সপ্তাহের মধ্যেই সৌদি আরবের সঙ্গে এমন একটি শ্রমিক চুক্তি হবে যা ইতিহাসে এই প্রথম। এমনকি ভারত বা পাকিস্তানের সঙ্গেও সৌদির এমন কোনো চুক্তি হয়নি। আপনি জানেন, এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা, অধিকার ও সুযোগ সুবিধা কয়েক গুণ বাড়বে। দর্শক, এটা শুধু একটি চুক্তি নয়, বরং লক্ষ লক্ষ শ্রমিকের জীবনের মান বদলে দেওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। চলুন দেখি এরপর কি। আসিফ নজরুল জানান, এতদিন সৌদিতে বহু শ্রমিক 8 থেকে 10 লাখ টাকা খরচ করে গিয়ে বস্তির চেয়েও খারাপ পরিবেশে বাস করতেন। এমন কিছু জায়গা দেখেছেন যা ঢাকার সবচেয়ে খারাপ বস্তির অবস্থার চেয়েও ভয়াবহ। তাই সরকার এবার আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে। এখন শুধু বিদেশ পাঠানো নয়, পুনর্বাসন, রিইন্টিগ্রেশন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই হচ্ছে। প্রবাসীদের জন্য হাসপাতাল তৈরি হচ্ছে, এমন কথাও এসেছে উপদেষ্টার মুখে। তিনি বলেন, প্রবাসীরা দেশের মুখ উজ্জ্বল করেন, তাদের জন্য একটি হাসপাতাল তৈরি আমাদের পবিত্র দায়িত্ব। চলুন জানি এরপর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখুন দর্শক, ডিজিটালাইজেশনের মাধ্যমে বিদেশ ফেরত শ্রমিকদের পুনরায় বিদেশে যেতে সহায়তা করা হচ্ছে। আরব আমিরাত থেকে ফেরা 188 জনকে 50,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। দর্শক, আপনি জানেন, জুলাইয়ের আন্দোলনে যেসব প্রবাসী জীবন ঝুঁকি নিয়ে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের কেউ কেউ পরে দেশে ফিরেই কারাভোগ করেছেন। তাদের এই আত্মত্যাগ চোখে দেখা যায় না, কিন্তু তার ফল গভীর ও দীর্ঘস্থায়ী। তাদের জন্যই আজ সরকারের অনেক উদ্যোগ বাস্তবায়নের পথে। এটা কি কাকতালীয় নাকি পরিণাম? চলুন বুঝি এরপর কি বলছে বিশ্লেষকরা। এই চুক্তি শুধু প্রবাসী কল্যাণ নয়, এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক অবস্থানকেও এক ধাপ উপরে তুলবে। বিশেষ করে যখন ভারত পাকিস্তানও এমন চুক্তি করতে পারেনি, তখন প্রশ্ন উঠবেই, কেন সৌদি আরব বাংলাদেশকে এই সুবিধা দিতে রাজি হলো? এখন আসি সেই চমকপ্রদ তথ্যের দিকে, যেটা শুনলে আপনি থমকে যাবেন। দর্শক, আপনি কি জানেন, এই চুক্তির নেপথ্যে নাকি ছিল রেমিটেন্স যুদ্ধ? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। রাস্তায় আন্দোলনের সঙ্গে সঙ্গে এক অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছিলেন প্রবাসীরা। সরকারের পাশে দাঁড়িয়ে বাড়তি রেমিটেন্স পাঠিয়ে একটা স্পষ্ট বার্তা দিয়েছিলেন, আমরা আছি। এই সমর্থনের কারণে সৌদি সরকারের সঙ্গে আলাপের সময় বাংলাদেশ একটি মরাল লিভারেজ পায়, যা আগে কোনো সরকার পায়নি। এতদিন আমরা ভাবতাম রাজনীতির যুদ্ধ চলে শুধু ভোট আর স্লোগানে, কিন্তু এইবার যুদ্ধ হয়েছে টাকার মাধ্যমে, হৃদয়ের মাধ্যমে এবং বিদেশে কর্মরত কোটি মানুষের চোখে মুখে লেখা ভালোবাসার মাধ্যমে। দর্শক, এখন আপনার পালা ভাবার, এই চুক্তি কি সত্যিই শুধু কূটনীতিক, নাকি প্রবাসীদের ত্যাগ আর ভালোবাসার একটা ফল? আপনার মতামত জানান কমেন্টে।
ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্য সবাই জানুক, প্রবাসীর চোখ দিয়ে দেশকে যেন আরেকবার দেখা যায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ সবাইকে।